ধরুন যদি আপনাকে কিছুই না আসে, না ভালো করে ক্যামেরা ফেস করতে পারেন, না ক্যামেরা চালাতে পারেন, না এডিটিং জানেন, না ভালো থাম্বনেলও বানাতে পারেন। শুধু ভাই সাব আপনি আপনার YouTube খুলে আলাদা, আলাদা ব্লগারদের ব্লগ দেখে থাকেন। আর সেই ব্লগ দেখে, দেখে কয়েকদিন ধরে আপনারও মাথায় একটাই কথা এসে যাচ্ছে যে ভাই আমি কি ব্লগার হতে পারি? আসলে এই ব্লগাররা স্টোরি কিভাবে বানায়? ব্লগ কিভাবে করে? আর আমি যদি ব্লগার হয় তাহলে আমি কি সফল হতে পারবো? কারণ আমরা তো কিছুই করতে পারি না। তাহলে এই ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখুন। আমি আপনাকে ৫ টা স্টেপে বুঝিয়ে দেব। শুধু ৫ টা স্টেপে আপনি ভালো ব্লগার কিভাবে হতে পারে। যদি আপনাকে কিছুই না আসে, তবুও আপনি কিভাবে ব্লগ শুরু করতে পারেন। আমার গ্যারান্টি এই ভিডিওটা যদি আপনি পুরো দেখে ফেলেন, তাহলে ভিডিও শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে আপনি আপনার ক্যামেরা তুলে নেবেন। মানে আপনি আপনার মোবাইলটা তুলে নেবেন আর ১ম ব্লগ শুরু করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এমন ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় বানাতেই থাকি। দেখুন, ব্লগার হতে গেলে আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কারণ যদি আপনি কাল পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে একদিন লেট হয়ে যাবে। এই ভিডিওটা পুরো দেখার সঙ্গে, সঙ্গে যে মোবাইল দিয়ে আপনি ভিডিও দেখছেন, সেই মোবাইলটা এমন করে ধরবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। একদম এইভাবে, আপনি এইভাবে রেকর্ডিং করতে পারেন অথবা এমন করে ধরতে পারেন, এইভাবে আপনি এইভাবেও ধরতে পারেন। এটা আপনার ফরম্যাটের উপর নির্ভর যে আপনি কিভাবে ব্লগ বানাতে পারেন বা আপনি কিভাবে ব্লগ বানাতে চান। শুধু ধরবেন আর ক্যামেরা অন করবে। আর আপনি যেখানে আছেন, বাড়িতে, অফিসে, পার্কে, যেখানেই হন, শুধু বলা শুরু করবে। আপনাকে বলতে হবে, "ভাই, এটা আমার ১ম ব্লগ।" যেমন ধরুন আমি বাড়িতে আছি আর আজ আমি আমার ১ম ব্লগ রেকর্ডিং করব বা করছি। আমাকে খুব বেশি কিছু আসে না। আমি ব্লগ বানাবো। দেখি কি হয়। ১ম শট আর আপনি ব্লগিং করতে শুরু করে দিলেন। এখন আপনি চাইলে পুরো ব্লগটা টকেটিভ বানাতে পারেন। মানে প্রতিটা শটে কিছু বলবেন অথবা অন্যভাবে বানাতেও পারেন। যেমন দেখুন এটা আমার বাড়ি। আমার আ আমি আমার ১ম ব্লগ বানাইছি। তারপর একটা বাড়ির হোয়াইট শট নিয়ে তার ওপর মিউজিক লাগাতে পারেন আপনি। এটা আপনার ফরমেট বা আপনি কিভাবে বানাতে চান সেটার উপর নির্ভর করে। তারপর কি করবেন? আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। যদি বাড়িতে কোনো অ্যাক্টিভিটি করছেন তাহলে সেটাও শুট করে নিন। নাহলে বাইরে বেরিয়ে যান, মার্কেটে যান, চায়ের দোকানে যান। যেখানেই যান, ধরুন চায়ের দোকানে গেলেন, সেখানে শুট করুন। দেখুন বন্ধুরা আপনার চায়ের দোকানে এসেছি। বলুন, দেখুন বন্ধুরা আমরা চায়ের দোকানে এসেছি। আমি প্রায় এখানে চা খেতে আসি। এই দোকানের নাম এটা। এখানে এত টাকার চা পাওয়া যায়। খুব টেস্টি চা। এইভাবে আপনাকে ব্লগ করতে হবে। স্টেপ নম্বর ৩, আপনি আপনার আশেপাশে যা দেখছেন, যা করছেন ঠিক সেভাবে রেকর্ড করুন। যেমন আপনি চায়ের দোকানে গেলেন, চা অর্ডার দিচ্ছেন, সেটাও রেকর্ড করুন। "ভাই, ১ টা চা দিন।" তারপর চা খাচ্ছেন, বলছেন, "চা সত্যিই খুব ভালো।" মার্কেটে গেলেন, আ মার্কেটে গিয়ে, "আজ আমি এই মার্কেটে এসেছি। এখানে অনেক ভিড়, এই দোকানে অনেক ভিড়।" যা দেখছেন, যেমন করছেন ঠিক সেভাবেই রেকর্ড করুন। স্টেপ নম্বর ৪ হচ্ছে, কিছু টেকনিক্যাল সমস্যা আসবে। ১ম বার ক্যামেরা ধরলে অস্বস্তি লাগবে। কেউ মজা করবে, সমস্যা নাই ভাই। আপনি এখন পাবলিক প্রপার্টি, কিছু লোক পছন্দ করবে, কিছু করবে না। এটা স্বাভাবিক। ১ম ব্লগ সবসময় অস্বস্তিরই লাগে। ধীরে, ধীরে উন্নতি হবেই হবে। আরেকটা সমস্যা, কথা বলতে গিয়ে আপনি আটকে যাবেন। সমস্যা নেই ভাই। এডিটিং করার দরকারও নেই। আপনি আবার বলুন। কারণ আপনি আগেই বলেছেন এটা আমার ১ম ব্লগ। লোকেরা আপনার রিয়েল জার্নির সাথে কানেক্ট করবে। আরো একটা বড় সমস্যা, ক্যামেরা অন করতে অনেকেই হিরো হয়ে যায়। ওভার অ্যাক্টিং করে ফেলে। ব্লগে একদম অ্যাক্টিং করবেন না ভাই। ন্যাচারাল থাকুন। ফেক লাগলে মানুষ রিঅ্যাক্টই করবে না আপনার ভিডিওতে। ৫ নম্বর স্টেপ হচ্ছে, এটা আপনার ব্লগকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আপনার আশেপাশের লোকদের সাথে কথা বলুন। যেমন চায়ের দোকানে আন্টি আছেন, তার সাথে কথা বলুন। মার্কেটে কারোর সাথে কথা বলুন। আপনি কতদিন ধরে আসছেন, মিষ্টির দোকানে গেলেন, সবচেয়ে ভালো মিষ্টি কোনটা? যখন আপনি লোকেদের সাথে কথা বলবেন, আপনার ব্লগ নেক্সট লেভেলে যাবে। YouTube এ যেসব ব্লগে বেশি ভিউ আসে, সেগুলো রিয়েল ব্লগ। সবশেষে বাড়ি চলে আসুন এবং ভিডিওর যত অপ্রয়োজনীয় অংশগুলো আছে কেটে দিন এবং সব একসাথে যুক্ত করে দিন এবং আপনার ১ম ব্লগ একবারে প্রস্তুত। একটা বোনাস টিপ দিই আপনাদের। শেষে বলবেন, "এটা আমার ১ম ব্লগ, আমি নতুন। কিভাবে উন্নতি করতে পারি কমেন্টে বলুন। আমি থামবো না, ডেইলি ব্লগ বানাবো।" তো এতেই আপনার ব্লগিং জার্নি শুরু হয়ে যাবে। সবাই 0 থেকে শুরু করে এবং হিরো হয়ে যায়। ধীরে, ধীরে মানুষ আপনাকে পছন্দ করবে। যদি এত কিছু দেখার পরও আপনি রেকর্ডিং না শুরু করেন, তাহলে আপনি ব্লগার হতে পারবেন না। কারণ ব্লগার হওয়া এটাই একটা উপায়। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।